আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চাচ্ছি। বিষয়টি হলো যে একটা কথা প্রচলিত রয়েছে, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। এই কথাটি কতটুকু সত্য বা এই কথাটি হুবহু হাদিসের মধ্যে আছে কিনা, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এই কথাটির আরবি হলো আল জান্নাতু তাহতা আকদামিল আজওয়াজ, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। প্রথমত বুঝতে হবে যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত এই কথার অর্থ কি। এই কথার মর্মার্থ অর্থ এটাই যে স্ত্রী যদি স্বামীর আনুগত্য করে এবং স্বামীকে সন্তুষ্ট করে মৃত্যুবরণ করতে পারে, জান্নাতে যাবে। এর অর্থ হলো স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। এখন কথা হলো এটা কোন হাদিস কিনা। প্রথমত আল জান্নাতু তাহতা আকদামিল আজওয়াজ, এই ধরনের বাক্য হাদিসের মধ্যে পাওয়া যায় না। তবে হ্যাঁ, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, এই বাক্যটি সরাসরি হাদিসে না পাওয়া গেল, কিন্তু হাদিসের মর্মার্থ এটাই। কিছু কিছু হাদিসের বর্ণনা অনুযায়ী এই হাদিসের মর্মার্থ এটাই যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। যেমন মুওয়াত্তা মালিক, মুসনাদ আহমদ, মুস্তাদরিক হাকিম সহ অনেক কিতাবই এই হাদিসটি আসছে। একবার এক মহিলা সাহাবী কোন এক প্রয়োজনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। যাওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তোমার কি স্বামী আছে? উত্তরে মহিলাটি বললেন, জি হ্যাঁ, আমার স্বামী আছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার প্রশ্ন করলেন, তার সাথে তোমার আচরণটি কি ধরনের? মহিলা সাহাবী বললেন, আমি তার সাথে ভালো ব্যবহার করার যথাসাধ্য চেষ্টা করি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার সাথে তোমার আচরণের বিষয়টি সজাগ থেকো, কারণ স্বামী তোমার জান্নাত বা জাহান্নাম। এই হাদিসটি আসছে মুওয়াত্তা মালিক হাদিস নাম্বার 952, মুসনাদ আহমদ হাদিস নাম্বার 19003, মুস্তাদরাক হাকিম হাদিস নাম্বার 2769, সুনানে কুবরা বাইহাকি হাদিস নাম্বার 14706। তো এই হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যাচ্ছে যে স্বামী জান্নাত, স্বামী জাহান্নাম। অর্থাৎ স্ত্রী যদি স্বামীকে সন্তুষ্ট রেখে মৃত্যুবরণ করে, তাহলে সেই স্ত্রী জান্নাতে যাবে। আর যদি স্বামীকে সন্তুষ্ট করতে না পারে, স্বামী যদি তার প্রতি অসন্তুষ্ট থাকে, সেই ক্ষেত্রে স্ত্রী জাহান্নামে যাবে। তার এই হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যাচ্ছে যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। এই হাদিসের মর্মার্থ, হাদিসের ব্যাখ্যা, হাদিসের সারাংশ এটাই যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। তবে হ্যাঁ, শরীয়তে অবৈধ নয় এই ধরনের কাজে স্বামীর আনুগত্য করা স্ত্রীর জন্য অপরিহার্য। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল্লাহ, হ্যাঁ, অন্যায় কাজে, গুনাহের কাজে স্বামীর অনুসরণ করা যাবে না। অনেক হাদিসের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোন স্ত্রী সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজান মাসে রোজা রাখেন, নিজের লজ্জাস্থান হেফাজত করেন এবং স্বামীর আনুগত্য করে, তাহলে ওই নারী জান্নাতের যে কোনো গেট দিয়ে প্রবেশ করতে পারবে। কারণ এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে একটা নারী জান্নাতে যাওয়ার ক্ষেত্রে স্বামীর আনুগত্য খুবই জরুরি। সুতরাং এই কারণে বলা হয় যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। যদিও স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত আর জান্নাতু তাহতা আকদামিল আজওয়াজ সশব্দে সবাক্যে এই শব্দটি নেই হাদিসে, কিন্তু হাদিসের মর্মার্থ এটা বুঝে আসে যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। সুতরাং নারীদের উচিত স্বামীদের আনুগত্য করার ক্ষেত্রে যেন কোনো ধরনের কমতি না হয়। যথাসাধ্য চেষ্টা করতে হবে স্বামীর মনকে সন্তুষ্ট রাখা, স্বামীর আনুগত্য বজায় রাখা, স্বামীর সাথে ভালো ব্যবহার করা। তবে একটি নারী জান্নাতের যে কোনো গেট দিয়ে প্রবেশ করতে পারবে। তবে আরেকটি কথা বলতে হয়, সেটা হলো স্ত্রীর জন্য যেমনভাবে স্বামীর হক রয়েছে, ঠিক স্বামীর জন্য তেমনি ভাবে নারীর হক রয়েছে। প্রত্যেকে যদি আমরা নিজের হককে সঠিকভাবে আদায় করি, তবেই না সংসারটা সুন্দর হবে এবং দুজনে স্বাচ্ছন্দ্যে সুখী সংসার গড়ে তুলতে পারবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আমরা যেন যারা বিবাহ করেছি প্রত্যেকেই যেন স্বামী স্ত্রী নিয়ে সন্তুষ্ট ভাবে থাকতে পারি এবং আমরা খুব সহজেই যেন জান্নাত লাভ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।